সত্যি করে বল, চোখের সাথে কে কে আছে বল। উনি কিরা? উনি মেম্বার স্যার। মেম্বার স্যার, আমার সাথে কেউ নেই, আমারও কেউ নেই। আমি এতিম, আমি একা দুনিয়াতে, আমি একা। মেম্বার স্যার, চিন্তা করছো? দুজনকে হাতে টানে ধরেছে, আর এখন করছে ওর সাথে কেউ ছিল না। এই তুই যদি একাই হবি তাহলে এই মেয়ে কিরা? আরে সুন্নিরা আমি চিনি নে। ও আমি একলা ঢুকেছিলাম মেম্বার সাহেব, একলা ঢুকেছিলাম। এই সুন্নি ঢুকে বেতাল বানা কথা করছি। হ্যাঁ বানা কথা করছি, তুই আমার স্বামী না, তুই আমার স্বামী। এন থেকে খালি জান্ডালে আমি একবার ফিরতে পারি, তারপর না তোর কল্লা নামে এক কপি যদি না নামাইছি। আরে এ সেরিয়াম করতেছি কিসের জন্য? আমি ওরা চিনি নে মেম্বার স্যার, বিশ্বাস করেন আমি ওরা চিনি নে। আমার সারা জীবনের স্বপ্ন ছিল একটা ধলা মেয়ে বিয়ে করবো। আমি কালি বিয়ে করবো কিসের জন্য? আমি ওরা চিনি নে। ও করছে স্বামী করছে আমার। স্বামী কিরাম করে হলা? আমি তো খালি সুইটারি চাপড় আমি তোরে দেখাচ্ছি। ও চাচা বিশ্বাস করেন কি করছে? ও আমার বউ না, ও আমার কেউ না, বিশ্বাস করেন। আমি শুধু একা ঢুকেছিলাম আপনার ঘরে। ভুলে গেছি, মানুষের উপকার আসলে করতেই হয় না। এই না মুরগি জবাই দিতে হবে না। ও আমি মুরগি টুরগি খাবো না। এই ধরনের কথাবার্তা যদি আপনি আরেকবার কয়েছেন তাহলে কিন্তু সত্যি সত্যি গলাটা আমি নামাই দেব কই দিচ্ছি। এই দেখে কোন যাচ্ছেন? কি করবো? আপনি বাড়ির পরে নিয়ে এসে এরকম করে ব্যবহার করবেন, কোনো অপমান করবেন, তারপর আবার থাকতেই হবে। এটা কোন ধরনের কথা? এইটাই কথা, এইটাই কথা, থাকতেই হবে। ঠিক আছে, আমার হাত সম্পর্কে কিন্তু আপনার কোনো ধারণা নাই কই দিচ্ছি। হাত তো ধরিনি, তার ধারণা কিরম করে হবে? এই ধরনের রোমান্টিক কথা যদি আপনি আর কয়েছেন আমি কিন্তু সত্যি সত্যি কোপ দিব। আরে একটা মানুষের বাড়ির বড়াই নেই এরকম করে অপমান করে, এটা আমি কোনোদিন চিন্তাই করতে পারিনি। মানি লোকরে এত মান থাকলে চুরি করেন কিসের জন্য? চুরি কিসের জন্য করি সেই কৈফিয়ত দেওয়ার জন্য কি আপনার বাড়িতে আইছি নাকি? ওরে গলার জোর দিয়েছিস? তুই তো আসছিস কিসের জন্য? আমি তো আসতেই চাইনি, আপনি তো জোর করে নিয়ে আইছেন আমারে। তা আমি কেন নিয়ে আসছি আপনি জানেন না? অবস্থা তো ভালো ছিল না, আপনার বাড়ি তো অনেক দূর, আমার বাড়িটা কাছে, এই জন্য নিয়ে আসছি। উপকার করেছি আপনার, কৃতজ্ঞতা বলে একটা কথা আছে। এটা তো ঠিক আছে, হয়েছে আপনি উপকার করেছেন, আমি কৃতজ্ঞ। অনেক হয়েছে, আর ভেজাল করার দরকার নেই, আমি চলে যাই। যা উমা। কি হয়েছে? গুত্তি বাত্তিছি রে। বেঁচে গিয়ে বসেন, বেদনার বড়িতে আমি গোসল করতে যাবো। যান। বাড়িতে ব্যথার বড়ি রাখেন? ব্যথা কমেছে, কিন্তু হাইটে যাওয়ার মতন পায়ের পরিবেশ এখন হয়নি। তারপর পায়ের মধ্যে কবে হাইটে যাওয়ার পরিবেশ তৈরি হবে আর আপনি বাড়ি ছাড়বেন? হ্যাঁ, ধান্দাবাজি বাদ দিয়ে বিদায় হন। মানুষের ব্যবহার রে। খারান আবার কি? চারটা খায় পরে তারপর যাবেন, গিয়ে বসেন। আমি আর আপনার বাড়ি 1 মিনিট তো থাকবো না, যেরাম করে পারি আমি হাইটে চলে যাবো। এই কোনো মান সম্মান নাই। কয়েছি না চারটা খেয়ে তারপর যাবেন? হ্যাঁ, এমনিতে আমার কপাল পোড়া, তার মধ্যে না খেয়ে গেলে বাড়ির অমঙ্গল হবে না। আল্লাহ রে, এই করছে খাতি, এই করছে জাতি, সবই করতে হবে আমার। শোনেন, আমি একটা চোর না খেয়ে গেলি পরে কোনো অমঙ্গল হবে না রে জাতিদের আমারে। আপনি এবারে মেহমান, শোন না। আর মেহমান যদি না খেয়ে বাড়ি থেকে বের হয় তো পরে বাড়ির অমঙ্গল ইচ্ছা করতেছে না। আপনার বাড়িতে বেরোন। কলি হলো, খালি হাতে বার হয়ে যাবো। আরে মোরজালা কসি, আমার কাছে টাকা নেই। আচ্ছা ঠিক আছে, কিছুদিন সময় দেন, আমি আপনার টাকা দিয়ে দিব। টাকার দরকার নেই মানে? যারে এত রূপ তার সবকিছু টাকা দিয়ে করতে হবে কেন? এই রূপটারে জালে আটকে ফেলতে হবে। আমি বাইসে থাকতে তোরা কি মনে করেছিস? এই নারী সতীত্ব হরণ করবি? ওরে সহজ মাইরে ফেলবো, বাটাম কাটে দেওয়া বলে। কিরাম করে বাটাম দিতে হয়? জীবনে প্রচুর বাটাম খাইছি, আজকে বুঝছি যে বাটাম কারে বলে। বাটাম দিয়ে দুধরে এই যে বাইরে রাখার পাল্লি পালা।